আমেরিকার 80% লোক এই যুদ্ধের বিরুদ্ধে। আমেরিকা যদি এই যুদ্ধ কন্টিনিউ করে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে। 1 সপ্তাহের পরে আমেরিকা চাইলেও এই যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না সরাসরি। গোপনে সে হয়তো দেখা যাবে ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে, প্লেন পাঠাচ্ছে অন্যের মাধ্যমে করতে হবে। আমেরিকা সিনেটের অনুমোদন ছাড়া এই যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটা দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মধ্য দিয়ে গোটা বিশ্বের উপকার করছেন তিনি। আসলে তার এই দাবি আসলে কতটা যৌক্তিক? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনে করা হইতো যে সে যুদ্ধবিরোধী, এবং উনি নির্বাচনে যখন ক্যাম্পেনিং করছিল তো তখন উনি যুদ্ধবিরোধী, শান্তিপ্রিয়, এবং ট্রাম্প নির্বাচিত হলে যুদ্ধ আসবে না, আমেরিকা যুদ্ধে জড়াবে না, এরকম একটা হাইপ বা এরকম একটা, এমনকি তার প্রথম মতামত মেয়াদের 4 বছর তেমনই ছিল না। এবং সে আমেরিকা এটার প্রেসিডেন্টের ব্যাপার না, তার পলিসির ব্যাপার, তার ডক্ট্রিনের ব্যাপার এটা। হ্যাঁ, এবং এই মিত্রা ভেঙে গেছে এবং এবং এই যুদ্ধে যে সে জড়াইলো, ইরানের সাথে আলোচনা চলতেছিল, সেই আলোচনার মাঝখানে তার যে অ্যাটাক করতে হলো, এই অ্যাটাকটা করছে। এই অ্যাটাকটার পেছনে মূল কারণটা কি? মূল কারণটা হলো সে এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের এখানে যে অপারেশনটা করছে, এইটা তাকে ওভার আত্মবিশ্বাসী করে তুলছে। ওইখানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এবং এফবিআইয়ের যে সফলতা, একদম চ্যাং দোলা করে তুইলা নিয়ে আসলেন একটা দেশের প্রেসিডেন্টকে। সেই দেশের প্রেসিডেন্ট অবৈধ হোক, অনির্বাচিত হোক, সেটা সেই সমালোচনা আলাদা। তাহলে আপনি একটা দেশের প্রেসিডেন্ট হয়ে, বা আপনি সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হয়ে আপনি মনে করলেন যে কাউকে তুইলা আনা যায়, যে তুইলা আনা যায় একটা 12 ঘন্টার অপারেশনের মধ্যে দিয়া, এই আত্মবিশ্বাসটা তাকে আলোচনা মাঝখানে থামাই দিয়া মনে করছিল এইখানেও ইরান একটা যৌথভাবে একটা হামলা করে, ইসরায়েল যেহেতু আবার সাথে আছে, দুটা মিলে হামলা করে রাতারাতি একটা রেজাল্ট নিয়ে আসবে। এখন ঘটনা যেটা ঘটছে সেটা হলো যে এই যুদ্ধের যে পরিকল্পনা করে আমেরিকা আগাইছিল, অলরেডি এটা পরাজিত হয়েছে, অলরেডি আমেরিকা এটা ফেল করছে এই যুদ্ধে। এটা কুইক কোনো রেজাল্ট নিয়ে আসতে পারেনি, এবং এই যুদ্ধটা সিনেট কর্তৃক অনুমোদিত হয়নি। এবং একটা যুদ্ধ কন্টিনিউ করার জন্য প্রেসিডেন্টের হাতে সময় থাকে 1 সপ্তাহের মতো, মানে সিনেট যদি অনুমোদন না করে তো 1 সপ্তাহ প্রেসিডেন্ট এটা চালাইতে পারবে। 1 সপ্তাহের পরে আমেরিকা চাইলেও এই যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না সরাসরি। গোপনে সে হয়তো দেখা যাবে ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে, প্লেন পাঠাচ্ছে অন্যের মাধ্যমে করতে হবে। আমেরিকা সিনেটের অনুমোদন ছাড়া এই যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না ট্রাম্প চাইলেও। এখন সিনেটের অনুমোদন হওয়ার সম্ভাবনা 0%। কারণ হলো আমেরিকার 80% লোক এই যুদ্ধের বিরুদ্ধে। ফলে প্রেসিডেন্ট যেটা বলতেছে ট্রাম্প, এবং ট্রাম্প মজাদার কথাবার্তা বলার জন্য বিখ্যাত, এবং তার কথা সিরিয়াসলি আমার ধারণা তার বউ নেয় না, হয় ফলে মানুষ নেওয়ার কোনো কারণ নেই। তো এখন যেখানে সিনেটের অনুমোদন হবে না, আমেরিকার লোকজন 80% লোক এটার বিরুদ্ধে, এবং এই যুদ্ধ যদি তারপরে কন্টিনিউ করে, ইভেন প্রক্সি আকারও যদি কন্টিনিউ করে, একজন নেভি কর্মকর্তা আমেরিকার বলছে যে আমরা ইসরায়েলের হয়ে কোনো যুদ্ধ করব না, এবং এটার জন্য তারা, আপনারা দেখছেন মিডিয়াতে টেনে হিস্ট্রে তাকে রুম থেকে বের করে দেওয়া হচ্ছে, সেই ভিডিও আপনারা দেখেছেন। ফলে এই যুদ্ধ যদি ট্রাম্প কন্টিনিউ করে, ট্রাম্পের আকাঙ্ক্ষা কি রেজিম চেঞ্জ, এটা ফেল, রেজিম চেঞ্জ হচ্ছে না ইরানের মূল্যতন্ত্রের বিরুদ্ধে লোকজনের ক্রিটিক আছে, সমালোচনা আছে, সেটা অন্য ইস্যু। তাই বললে আপনার আগ্রাসন ইরানের মূল্যতন্ত্রের যে বিরুদ্ধে, যে ইরানের সেকুলার পলিটিক্স চায়, সেও এটা অ্যালাউ করছে না, সে আপনার আগ্রাসনের বিরুদ্ধে, সেটার ক্রিটিক আলাদা। ফলে একটা জিনিসকে দিয়ে আরেকটা জিনিস ওভারলেপ করে আপনি যদি মনে করেন এই যুদ্ধটার বৈধতা উৎপাদন করবেন, এই যে উপকার, আমেরিকা যে উপকারের কথা বলতেছে, এটা তো দীর্ঘদিন যাবত আমরা শুনছি, ওয়েস্টার্ন এজেন্সি বা ব্রিটিশ এখানে যে আসছিল আলোকায়ন করার জন্য, এনলাইটেনমেন্ট করার জন্য, এই উপকারের গল্প নতুন না, এটা একদম ধরেন শত বছর ধরে চলতেছে। তাদের এই উপকারের হাত থেকে বাঁচার জন্যই লোকজন স্বায়ত্তশাসন চায়, লোকজন স্বাধীনতার সংগ্রাম করে, লোকজন বিপ্লবী হয়। তো ফলে এই তাদের যে উপকার করার খায়েশ, এইটা যারা সেকুলার, যারা আমেরিকান চিন্তা ভাবনা বা সোকল্ড ওয়েস্টার্ন লিবারালাইজেশন পছন্দ করে, তারাও এটার বিরুদ্ধে। ফলে এখানে শেষ করি এই পয়েন্টটা বলে, তার মানে অলরেডি আমেরিকা ব্যাকফুটে চলে গেছে, এটা কুইক রেজিম চেঞ্জ হয় নাই, কুইক রেজাল্ট আসে নাই, বরং উল্টা যেটা করছে সেটা হলো আমেরিকা যদি এই যুদ্ধ কন্টিনিউ করে, আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে, অন্তত অন্তর্গুন্দল, অন্তত অস্থিরতা, অন্তত ইন্টারনাল বিক্ষোভ, এটা অচিরেই শুরু হবে আমেরিকাতে। এটা গেল একটা। আরেকটা হলো যে এখানে এই যুদ্ধটা শুরু করছে ইসরায়েল আমেরিকা, কিন্তু এই যুদ্ধটা শেষ করবে ইরান।